উড়ন্ত বিস্তীর্ণ মাঠের চারদিকে হলুদে সমারোহ দেখলে মনে হয় এটি যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস, যা শুধু সৌন্দর্য নয় বরং শীতকালীন বাংলা প্রাণের প্রতিচ্ছবি। ফুলে ফুলে মধু সংগ্রহের এই প্রাকৃতিক দৃশ্য মন কেড়ে নিচ্ছে প্রকৃতি প্রেমীদেরও। ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুণ্ডু গ্রামের মাঠের এই চিত্র এখন জেলার সব উপজেলাতেই। কৃষকেরা জানায়, গত বছর প্রয়োজনীয় বাজারগুলোতে সরিষার চাহিদা ও দাম ভালো পাওয়ায় কৃষকরা এবার সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ঝিনাইদহের সরিষা ভালো আবাদ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারও ভালো ফলনের আশা করছেন তারা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আরে বৃষ্টি হয়নি, দেখা যাচ্ছে গোড়া টোড়া পচে যায়, সরষা মরিয়া যায়, এটা হচ্ছে হয়তো মরেনি। এবার আশা করা যায় বৃষ্টি যদি না হয় তো সেটাও ভালো হতে পারে। আমি 11 মন শস্য পাই, 22 কাঠা ভুঁই, বেশি করিনি, 11 মন শস্যই পাই। তাতে দেখা গেল যে আমার 5-6 মন রাখলি তাতে আমার বছর উঠে যায়। 1 বিঘা প্রতি 7-8 হাজার টাকা খরচ হয় এবং 8-10 মন শস্য পাই 1 বিঘা প্রতি, এতে লাভবান বেশি হয় বিধায় আমরা এই চাষটা করি। এদিকে আবাদ বৃদ্ধি ও ফল ভালো পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের দেওয়া হচ্ছে প্রণোদনা সহ প্রযুক্তিগত নানা পরামর্শ। মাঠের ফসল ক্রপিং ইন্টেন্সিটি আমরা বলি শস্য নিবিড়তা, এটা এক জমিতে 3টা ফসল অনায়াসে করা যায়। এই জন্য কৃষকরা আগ্রহী হচ্ছে। আমরা আশাবাদী যে এই সরিষার যে আবাদ এটা আরও বাড়বে এবং একসময় আমাদের দেশের মানুষ আমরা দেশের তেলই খাবো এবং আমাদের বাইরে থেকে কোনো তেল আমদানি করতে হবে না। আমি বাড়ি সরিষা 14টা 75 দিনের ভিতরেই ঘরে তোলা যায় এবং বাড়ি সরিষা 9 যেটা, এটা আপনার 80 দিনের ভিতরেই ঘরে তোলা যায়। কাজেই কৃষক যদি এই হারভেস্ট সরিষার ঘরে তোলার পরপরই সে বোরো ধানের আবাদ করতে পারে, কোনো সমস্যা হয় না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে এবছর জেলায় 6 উপজেলায় 13,606 হেক্টর জমিতে 19,457 মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এসএটিভি ডিজিটাল।